গ্রামে একটি মুরগি তার ছানাপোনাদের নিয়ে খেলা করছিল, কিন্তু দূরে কোথাও বসেছিল একটি ধূর্ত শেয়াল। শোনো ছানারা, বেশি দূরে যেও না, শিয়াল কিন্তু আমাদের আশেপাশে ঘুরছে। মা, ভয় কিসের? আমরা তো সবাই একসাথে আছি, কোনো ভয় নেই। হ্যাঁ মা, শিয়াল আমাদের কিছুই করতে পারবে না। শিয়াল আসলে আমরা সবাই মিলে শিয়ালকে উচিত শিক্ষা দেব। মা, তুমি চিন্তা করো না। তা ঠিক আছে বাবা, কিন্তু তোমরা তাও সাবধানে থেকো, বেশি দূরে যেও না। ঠিক আছে মা, আমরা তোমার সাথে সাথেই থাকছি, কোথাও যাচ্ছি না। ওই পাড়াতে মুরগির 4টা ছানা হয়েছে, ওইটা তো আমার পেটেই যাবে। আজ রাতে যাব হজম করতে। শোনো মনিরা, ওই বজ্জাত শিয়াল তোমাদের ওপর নজর দিয়েছে। আমি যাচ্ছি পেঁচা দাদুর কাছে। পেঁচা দাদু, চলো আমরাও যাবো তোমার সাথে। মা চলো, অনেক মজা হবে। মা চলো চলো। না না সোনারা, তোমরা ঘরে থেকে খেলা করো, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। সোনারা, তোমরা ঘরে গিয়ে খেলা করো। ঠিক আছে মা, তুমিও সাবধানে যেও আর তাড়াতাড়ি চলে এসো মা। পেঁচা দাদু, ও পেঁচা দাদু, আমি যে খুব বড় বিপদে পড়েছি গো। আমার 4টা ছানা হয়েছে, সেই ছানার উপর আবার ওই বজ্জাত শিয়ালটা নজর দিয়েছে গো। কি বলিস রে? ওই বজ্জাত শিয়ালটা এখনো ভালো হলো না, ওকে একটা শিক্ষা দিতেই হবে। তুই একটু সিংহর কাছে যা, গিয়ে একটু পরামর্শ নে কি করা যায়। ঠিক আছে, আমি না হয় তাই যাচ্ছি। তোমরা সবাই মিলে আমার ছানাগুলোকে একটু বাঁচাও গো। ও সিংহ মামা, একটু ঘুম থেকে জাগো গো। কেটে মুরগি, কি হয়েছে? কোনো বিপদ আপদ হলো নাকি? তুমি ঠিকই বলেছ সিংহ মামা, আমি খুব বড় একটা বিপদে পড়েছি। কেন রে, তোর আবার কি হলো? কিসের আবার বিপদ হলো তোর? ঠিক আছে রে, তুই চিন্তা করিস না, আমি সময় মতো বাঘিরাকে নিয়ে পৌঁছে যাব। তারপর মুরগি একে একে সবার কাছে গেল, সবাই তাকে সাহায্য করবে বলে জানালো। আরে মুরগি মাসি, এটা কোনো ব্যাপার হলো? ওই শিয়ালকে আমি এমন শিক্ষা দেব যে শিয়াল পালানোর জায়গা পাবে না। হ্যাঁ মুরগি মাসি, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার কোনো চিন্তা নেই, যা করার আমরাই করে দেব। সবার কথা শুনে মুরগি একটু আশ্বাস পেল। তারপর সবাইকে সময় মতো যেতে বলে মুরগি শান্তিমতো বাড়ির দিকে চলল। বাড়ি যাওয়ার পথে মুরগির ময়ূরীর সাথেও দেখা হয়ে গেল। ময়ূরকেও মুরগি আসতে বলল। আজ রাতে ভালো পেট পুজো হবে। মুরগির 4টা ছানা, উফ কি মজা! যাই দেখি সবাই কি করছে। ওই তো ছানাগুলো, এখন খাবো। কিরে ছিচকে, তুই আজ শেষ, আলোটা জ্বালিয়ে দে তো। এই কেড়ে বাঘিরার কণ্ঠ মনে হচ্ছে। হ্যাঁ রে, ঠিকই ধরেছিস, আমি বাঘিরা, তোর আজ দিন শেষ। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও গো, আমাকে ক্ষমা করে দাও। আমি আর ছানা খেতে আসবো না।